22 জুলাই গাজা শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা। সে সময় কিছু লোক ময়দার বস্তা বহন করছিলেন, যা তারা ইসরায়েল থেকে মধ্য গাজা দিয়ে ত্রাণ বোঝাই ট্রাক প্রবেশের পর হাতে পেয়েছেন। এদিকে আগামী দিনে দুর্ভিক্ষের কারণে সম্ভাব্য গণহত্যার বিষয়ে সতর্ক করেছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। وانا زلمه مصاب وبقدرش اطلع وانزل اليوم بميت عافيه لما الناس حنت علينا وتصدقت علينا عشان تعطينا نزلت لنا كيس طحين على المقبوره. ما عندناش مصاري نطلع مواصلات، لا اكل متوفر لنا ولا شرب متوفر لنا ولا حاجه متوفره لنا. ফিলিস্তিনিদের জন্য নিবেদিত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি UNRWA বলছে, খাদ্যের দাম বেড়ে যাওয়ায় তারা গাজা থেকে দুর্ভিক্ষের সতর্কীকরণ বার্তা পাচ্ছে, যার মধ্যে তাদের নিজস্ব কর্মীরাও রয়েছেন। أنا مش قادرة آكل، أنا عندي 3 مرضى، مش قادرة آخذهم، مش قادرة آخذ جوزي على المستشفى يغسل كلى، ليش تعملوا هيك فينا؟ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুজাইয়া পাড়া থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ জুন্দিয়া এক ব্যাগ আটা বহন করার সময় বলছিলেন, আমরা 5 দিন ধরে কিছু খাইনি, ক্ষুধার কারণে আমি ব্যাগটি নিয়ে হাঁটতেও পারছি না। ما تعبنا كثير تعبنا. انا حتى مش قادر امشي بالكيس من الجوع. ما صدقت اني احصل على هالكيس عشان اروح اخليها للدار يعملوا لي اكل وشرب. স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের পর থেকে 59,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এখন প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত, যেখানে তৈরি হয়েছে মানবিক সংকট।